কোনো একজন মুরিদ তার পীরের দরবারে 12টি বৎসর খেদমত করলেন। দীর্ঘ 12 বৎসর খেদমত করার পর পীর সাহেব তাকে বিদায় দিলেন। বিদায় লগ্নে বললেন, বাবা, দীর্ঘ 12টি বৎসর আমার দরবারে আপনি খেদমত করলেন, আপনাকে আমি কি দেব? আপনি আমার ব্যবহার করা এই জোতা 2খানা লইয়া যান, আপনাকে এই জোতা জোড়া দেওয়া হলো। মুরিদ বুঝতে পারলেন না মারিফতের সেই গোপন ভেদ, তাই পীরের দেওয়া এই জোতা পেয়ে মুরিদ তাতে খুশি হইলেন না। মুরিদ মনে মনে বললেন যে আমি দীর্ঘ 12টি বৎসর খাইয়া না খাইয়া গড়বাড়ি ছাড়িয়া পীরের দরবারে খেদমত করলাম, আর পীর সাহেব আমাকে ব্যবহার করা একজোড়া সেরা চটি জোতা দিলেন, কিন্তু মুখে কোনো কথা প্রকাশ করলেন না। তিনি পীরের দেওয়া জোতা লইয়া বাড়ির দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তার সাথে তার এক পীর ভাইয়ের দেখা হইল। ওই পীর ভাই ছিলেন ওই এলাকার জমিদার। ওই জমিদার সাহেব ওই মুরিদ খাদেমকে দেখেই জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কোথায় থেকে আসলেন আর কোথায় যাইবেন? ওই খাদেম বললেন, ভাই, আমি দরবার শরীফ থেকে আসলাম, কেবলাজান সাহেব আমাকে বিদায় দিয়েছেন। তখন জমিদার সাহেব বললেন, ভাই, আপনি কতদিন পর দরবার থেকে আসলেন? তখন ওই খাদেম সাহেব বললেন, আমি দীর্ঘ 12 বৎসর দরবারে ছিলাম, দীর্ঘ 12 বৎসর পর কেবলাজান আমাকে আজকেই বিদায় দিয়েছেন, তাই বাড়ির দিকে রওনা করছি। তখন ওই জমিদার সাহেব ওই খাদেমকে বললেন, ভাই, আপনি দীর্ঘ 12টি বৎসর দরবারে খেদমত করলেন, বিদায় দেওয়ার সময় কেবলাজান আপনাকে কি দিয়েছেন? তখন ওই খাদেম বললেন, ভাই, আমার হলো পোড়া কপাল, আমার ভাগ্য বড়ই খারাপ, আমাকে একজোড়া সেরা চটি জোতা দিয়েছেন। তখন ওই জমিদার বুঝতে পারলেন এই জোতার উপরে খাদেম অতটা খুশি নন। জমিদার সাহেব একজন খাঁটি দেলি মুরিদ ছিলেন। তিনি তার পীরকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। জমিদার সাহেব অতি সম্মান ও মহব্বতের সাথে ওই খাদেমকে তার বাড়ির মেহমান হওয়ার জন্য অনুরোধ জানাইলেন। তখন ওই খাদেমও অনুরোধ রক্ষাতে তার বাড়ির মেহমান হইলেন। খাওয়া দাওয়া করিয়া বিশ্রাম শেষে ওই খাদেমকে অতি মহব্বত ও আদবের সাথে বলিলেন, ভাই, পীরের দেওয়া এই জোতা মোবারক নিয়া আপনি কি করিবেন? তখন ওই খাদেম মুরিদ বলিল, এই পুরাতন সেরা জোতা দিয়ে আমি আর কি করিব? পীর কেবলাজান দিয়েছেন, তাই বাড়িতেই রেখে দিব। তখন ওই জমিদার সাহেব খাদেমকে বললেন, ভাই, যদি বাড়িতে নিয়ে রেখেই দেন তাহলে জোতা মোবারক জোড়া দয়া করে আপনি আমাকে দিন। খাদেম বলল, ঠিক আছে, তাহলে আপনি নিয়ে যান। জমিদার সাহেব বললেন, আপনার দীর্ঘ 12 বৎসরের কষ্টের ফসল এই জোতা মোবারক, আমি এই জোতা মোবারক বিনা পয়সায় নিব না। আপনাকে কত টাকা দিলে আপনি খুশি হইবেন? খাদেম সাহেব বললেন, আপনার যা ইচ্ছা তাই দেন। জমিদার সাহেব বললেন, যদি আমার কাছে দয়া করে আপনি কিছু চান তাহলেই ভালো হয়। খাদেম সাহেব বললেন, এক জোড়া সেরা জোতা কত টাকায় আর দাম হবে? আমি জানি এই জোতা কেহই আর নিবে না। আপনি আমাকে সামান্য পরিমাণ রাস্তার খরচ দিলেই হবে। জমিদার সাহেব বললেন, তাহলে আপনার নিজ হাতে জোতা মোবারক আমার হাতে উঠাইয়া দেন। খাদেম সাহেব জমিদারের হাতে জোতা মোবারক উঠাইয়া দিলেন। জমিদার জোতা মোবারক হাতে নিয়া বহুবার চুম্বন করে তার বুকের সাথে চেপে ধরলেন। APS Transcience, an innovator in wellness and connectivity, proudly announces the launch of তার বুকের সাথে চেপে ধরলেন এবং মাথায় করে তার শয়ন কক্ষে নিয়ে গেলেন। তার বিবিকে বললেন, বিবি, পরিষ্কার একটি চাদর বিছাইয়া দাও, এটা পীর কেবলাজানের
পবিত্র জোতা মোবারক। এই জোতা মোবারক যেখানে সেখানে রাখা যাবে না। চাঁদের উপরে জোতার মোবারক রেখে তার বিবিকে বললেন, সিন্দুক থেকে কিছু টাকা বের করো। বিবি বললেন, কত টাকা? জমিদার বললেন, 70টি তোড়া বের করো। 70টি তোড়ায় তৎকালীন সময়ে 70,000 টাকা ছিল। এই 70টি তোড়া ওই খাদেমকে দিয়ে বললেন, ভাই, এই অমূল্য সম্পদ, এই পবিত্র জোতা মোবারক কেনার মতো অর্থ আমার কাছে নাই। আমি মিসকিন, আপনাকে আমি যা দিচ্ছি তাই দয়া করে গ্রহণ করুন। ওই খাদেম সাহেব এত টাকা দেখে বললেন, ভাই, এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? এর দাম তো এত টাকা নয়। জমিদার বললেন, আপনি দয়া করে কবুল করুন, তবে এই টাকা নিয়ে আপনি তো একা যাইতে পারবেন না। ডাকাতের দল আপনাকে লুট করে নিবে। তাই আমার বিশিষ্ট 4 জন সশস্ত্র রক্ষীকে আপনার সাথে দিলাম। আপনি এই টাকা দিয়ে জমি ক্রয় করবেন এবং বাড়ি করবেন, আর সেখানে সুন্দরভাবে বসবাস করবেন। এমন অমায়িক ব্যবহার দেখে আর এক জোড়া ছেঁড়া জোতার বিনিময়ে এতগুলো টাকা দেওয়াতে ওই খাদেম সাহেব একটু বিচলিত হইয়া পড়লেন। না জানি কোন বিপদ তার জন্য অপেক্ষা করতেছে। জমিদার সাহেব তার রক্ষী বাহিনীকে বলে দিলেন, আমার পীর ভাইকে অতি সম্মান ও আদবের সাথে তার বাড়িতে পৌঁছাইয়া দিবে, আর তাকে 70,000 টাকা দিয়েছি। এখান থেকে 60,000 টাকা দিয়ে জমি কিনে আর 10,000 টাকা দিয়ে বাড়ি তৈরি করে দিবে। এরপরে যদি 2-1,000 টাকা দরকার হয় তাও আমাকে বলবে। অতঃপর জমিদার সাহেব সেই জোতা মোবারক গোলাপ পানি দিয়ে ধুয়ে আতর মেখে বালিশের নিচে রেখে দিলেন। এরপরে রাত্রিবেলা সেই বালিশের উপরে তিনি ঘুমাইতেন, আর এইভাবেই নিয়মিত জোতা মোবারকের খেদমত করতেন। আপন পীরের পবিত্র জোতা মোবারকের প্রতি এইরূপ আদব প্রদর্শনের কারণে পীর সাহেব তার উপরে রাজি খুশি হইলেন। ফলে প্রতিদিন রাত্রির বেলা স্বপ্নযোগে পীর সাহেব ওই জমিদার সাহেবকে তরিকতের ওজিফা কালাম শিক্ষা দিতেন। তাওয়াজ্জু ইত্তেহাদির দ্বারা তার মুর্দা কালবকে জেন্দা করে দিলেন, তাকে মানজিলে মাকসুদে পৌঁছাইয়া দিলেন। অতঃপর শরীয়ত, তরিকত, হকিগত মারিফতের পূর্ণাঙ্গ জ্ঞান তিনি লাভ করে কামালিয়াত অর্জন করলেন। এরপর পীরের নির্দেশ মতো তিনি মুরিদ করাইতে লাগলেন। মুহূর্তের মধ্যেই পঙ্গপালের মতো মানুষ দলে দলে তার কাছে এসে মুরিদ হতে লাগল। দিন দিন মুরিদের সংখ্যা বৃদ্ধি হয়ে অল্প দিনের মধ্যেই দরবার বড় হয়ে গেল। আর এই দিকে সেই খাদেম সেই টাকা দিয়ে জমি কিনে বাড়ি তৈরি করে সংসার গড়েও সুখী হইতে পারলেন না। তিনি একদিন মনে মনে চিন্তা করলেন যে আহম্মক একজোড়া ছেঁড়া জোতার বিনিময়ে এতগুলো টাকা আমাকে দিলেন, সেই লোকটার কি অবস্থা একবার একটু দেখে আসি। খাদেম সাহেব সেই জমিদারের বাড়িতে আসলেন। এসে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেলেন। এ যেন তার পীরের বাড়ি। হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, মুরিদ হইতেছে, খানা খাইতেছে, কেউ জিকির করতেছে, হাজার হাজার টাকা নজরানা দিতেছে। যেইরূপ তার পীরের বাড়িতে হইত সেই সবগুলো কর্মকাণ্ডই এখানে হইতেছে। খাদেম সাহেব সেই জমিদারের কাছে গেলেন। সম্মান করে অতি মহব্বতের সাথে তাকে বসতে দিলেন। খাদেম সাহেব জমিদারকে জিজ্ঞেস করলেন, ভাই, এইগুলো আমি কি দেখতেছি? এই মহানিয়ামত আপনি কিভাবে অর্জন করলেন যে এই সবগুলো কর্মকাণ্ডই পীর কেবলা জান হুজুরের পবিত্র দরবারে আমি দেখেছি? জমিদার বললেন, ভাই, এগুলো সবেই আপনার উসিলায়। আপনার দেওয়া পীর সাহেবের সেই পবিত্র জোতা মোবারকের খাতিরে আল্লাহ পাক
রহমতের বাণী